The new chapter 5, chemical bond. So chemical bonded, this is the lecture 1. So lecture 1, at first you need to know what is chemical bond. What is chemical bond? তাহলে what is chemical bond? এর মধ্যে bond কি মিন করে? Bond ওকে, তো বন্ড হচ্ছে যে দুইটা ডিফারেন্ট থিং জয়েন করা, ঠিক না? এরকম এটা হচ্ছে বন্ড। তার মানে দুইটা ডিফারেন্ট থিং যদি কি হয় জয়েন করে তাহলে সেটাই হচ্ছে কি বন্ড। তো এটা যদি কেমিক্যালি হয় তাহলেই তো কেমিক্যাল বন্ড। তো কেমিক্যালি কারা জয়েন করে? কেমিক্যালি কারা জয়েন করে? তারা হচ্ছে অ্যাটম। এটা একটা অ্যাটম ভার্সাস অ্যাটম। তাহলে বন্ড হয় কি অ্যাটম ভার্সাস অ্যাটম। বন্ড হয় অ্যাটম ভার্সাস অ্যাটম। বন্ড হচ্ছে অ্যাটম ভার্সাস অ্যাটম। তো যদিও তোমার বন্ড তোমরা তোমাদের স্টাডিতে টু টাইপ পাবা। একটা টাইপ হচ্ছে ইন্ট্রামলিকুলার, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, অ্যানাদারটা হচ্ছে ইন্টারমলিকুলার। তাহলে ইন্ট্রামলিকুলার যেটা সেটাই হলো অ্যাটম ভার্সাস অ্যাটম। ইন্ট্রামলিকুলার হচ্ছে অ্যাটম ভার্সাস অ্যাটম। আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার, যেটা হচ্ছে মলিকিউল ভার্সাস মলিকিউল। মলিকিউল ভার্সাস মলিকিউল। তাহলে ওয়ান টাইপ মানে বন্ড আমরা পাবো হচ্ছে গিয়া টু টাইপ। একটা টাইপ হচ্ছে গিয়ে তোমার ইন্ট্রামলিকুলার, আর একটা টাইপ হচ্ছে কি ইন্টারমলিকুলার। যেটা ইন্ট্রামলিকুলার সেটা হচ্ছে কি অ্যাটমের সাথে অ্যাটমের, অ্যাটমের সাথে অ্যাটম। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে একটা বন্ড আছে বিটুইন সোডিয়াম এন্ড ক্লোরিন, তাই না? ধরো H2, এখানে বন্ড আছে কি হাইড্রোজেন ভার্সাস হাইড্রোজেন। সাপোজ হাইড্রোজেন ক্লোরাইড, এখানে বন্ড আছে হাইড্রোজেন ভার্সাস ক্লোরিন। তাহলে অ্যাটম ভার্সাস অ্যাটম, অ্যাটম ভার্সাস অ্যাটম, অ্যাটম ভার্সাস অ্যাটম, অ্যাটম ভার্সাস অ্যাটম যে কেমিক্যাল বন্ড এগুলো হচ্ছে ইন্ট্রামলিকুলার। এটা হচ্ছে কি ইন্ট্রামলিকুলার। আরেকটা আছে যে ইন্টারমলিকুলার, যেটা হচ্ছে মলিকিউল ভার্সাস মলিকিউল। মানেটা কি? মানে হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইড একটা মলিকিউল, আরেকটা সোডিয়াম ক্লোরাইড মলিকিউল। এদের মধ্যে কি আছে? একটা অ্যাট্রাকশন আছে। ওয়াটারের মলিকিউলের সাথে ওয়াটারের মলিকিউলের কি আছে? অ্যাট্রাকশন আছে। আর যার কারণে স্টেট অফ ম্যাটার সলিড, লিকুইড বা গ্যাস তোমরা দেখতে পাও, তাই না? তাহলে তুমি বলো তো যে সাপোজ ওয়াটার, ওয়াটার সলিডে থাকলে, ওয়াটার লিকুইড ফর্মে থাকলে কি, আর ওয়াটার গ্যাসিয়াস ফর্মে থাকলে কি, তার মলিকুলার স্ট্রাকচার কি চেঞ্জ হয়? ফিক্স। ওয়াটার সলিড, ওয়াটার লিকুইড বা ওয়াটার গ্যাস যেই ফর্মে থাক, ওয়াটারের যে মলিকুলার স্ট্রাকচার H2O এটা কি চেঞ্জ হয়? নো স্যার। এটা চেঞ্জ হয় না। তাহলে কি চেঞ্জ হয়? তার মানে তাদের ওয়াটারের সাথে ওয়াটারের একটা কি আছে? ইন্টারমলিকুলার ফোর্স আছে, ইন্টারমলিকুলার বন্ড আছে, ইন্টারমলিকুলার স্পেস আছে। এই ইন্টারমলিকুলার ফোর্স বা ইন্টারমলিকুলার বন্ড বা ইন্টারমলিকুলার স্পেস তার উপরে ডিপেন্ড করে এটা সলিড, লিকুইড বা গ্যাস হতে পারে। তাইলে আমরা কি এটা মাস্ট বি এগ্রি করবো না যে একটা সাবস্টেন্সের সাথে একটা সাবস্টেন্সের, একটা মলিকিউলের সাথে একটা মলিকিউলের অ্যাট্রাকশন কাজ করবে, যেটাকে আমরা বলি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে ওইটাও একটা বন্ড, কিন্তু সেটা হচ্ছে ইন্টারমলিকুলার, মানে মলিকিউলের সাথে মলিকিউলের। আমরা কিন্তু এখানে এইসব নিয়ে কথা বলতে আসিনি। আমরা যে বন্ডের কনস্ট্রাকশন নিয়ে কথা বলবো তা হচ্ছে কি অ্যাটম ভার্সাস অ্যাটম। তাহলে আমরা কোন টাইপের বন্ডের এখন অ্যাসেম্বলি করতে যাচ্ছি, বা কোন টাইপের বন্ড আমরা কনস্ট্রাকশন করতে যাচ্ছি, যেটা অ্যাটম টু অ্যাটম, যেটা অ্যাটমের সাথে অ্যাটমের, রাইট না? তাহলে হোল চ্যাপ্টারে তোমার মাইন্ডে কি থাকবে? যে এটা অ্যাটমের সাথে অ্যাটমের কানেকশন, অ্যাটমের সাথে অ্যাটমের বন্ডিং, অ্যাটমের সাথে অ্যাটমের বন্ডিং হচ্ছে কেমিক্যাল বন্ড, দিস টাইপ অফ কেমিক্যাল বন্ড। আন্ডারস্টুড? জি স্যার। ওকে, তো আমরা আগে থেকেই তৈরি হলাম যে আমরা আসলে অ্যাটমের সাথে অ্যাটমের বন্ডিং দেখবো।
আমরা মলিকুল ফর্ম করব। Okay, so if I ask you what is chemical bond, you can answer in many ways. Seriously, অনেক ভাবে ডিফাইন করা যায়, এর কোনো ঠিক নেই কোন ভাবে কখন কিভাবে ডেফিনেশন বেরিয়ে আসবে তোমার কাছ থেকে আমার কাছ থেকে জানি না, তবে দেখো আমি মেনশন করতেছি। The attraction force by which two atoms are joined together is called chemical bond. তাহলে it can be said as the definition of chemical bond. এটা chemical bond এর definition হতে পারে। তাহলে দেখো কি বলতেছি, the attraction force by which two atoms are joined together is called chemical bond. The attraction force মানে কোন একটা attraction force এর সাহায্যে দুইটা অ্যাটম কি থাকে, জয়েন্ট থাকে। যে ফোর্সের সাহায্যে দুইটা অ্যাটম জয়েন্ট থাকে সেই ফোর্সটার নাম হচ্ছে কেমিক্যাল বন্ড। ওই ফোর্সটা হচ্ছে কি, কেমিক্যাল বন্ড। ঠিক আছে, তাহলে দুইটা অ্যাটম যে জয়েন্ট থাকবে, দুইটা ডিফারেন্ট অ্যাটম তারা জয়েন্ট থাকবে। তো এই জয়েন্ট থাকার জন্য তাদের কি দরকার হবে, এনার্জি দরকার হবে। কি দরকার হবে, এনার্জি দরকার হবে। দুইটা অ্যাটম এমনিতেই থাকতে পারবে না, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকতে হবে, তাদের মধ্যে একটা এনার্জি থাকতে হবে। অর্থাৎ তারা জয়েন করে তারা কি করবে, একটা এনার্জি তৈরি করবে, যে এনার্জি দিয়ে তারা অ্যাটাচ থাকবে। একটা এনার্জির সাহায্যে তারা কি থাকবে, অ্যাটাচ থাকবে। ঠিক আছে, ধরো দুইটা অ্যাটম কাছাকাছি আসবে, এটা তাদের ন্যাচারাল অ্যাট্রাকশন। দুইটা অ্যাটম কাছাকাছি আসবে, এটা তাদের মধ্যে ন্যাচারাল একটা অ্যাট্রাকশন। কিন্তু থাকতে পারবে কিনা, কথা বুঝো নাই? থাকতে না পারলে কি বন্ড হবে? দুইটা অ্যাটম কাছাকাছি আসতে চাইবে, কিন্তু আসছে, কিন্তু যদি থাকতে না পারে তাহলে কি বন্ড হবে? একসাথে না থাকতে পারলে তার বন্ড হবে না। তাহলে একসাথে থাকার কন্ডিশন কি, একসাথে থাকতে পারবে কখন? একসাথে থাকতে হলে তার জন্য অ্যাট্রাকশন থাকলে হবে না, অ্যাট্রাকশন ফোর্স থাকতে হবে। তাহলে অ্যাট্রাকশন না, অ্যাট্রাকশন ফোর্স। আদর্শ এটা হচ্ছে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স, অর্থাৎ অ্যাট্রাকশনের কারণে তারা একটা ফোর্স তৈরি করবে, যেটাকে বলা হয় বন্ড এনার্জি। ওইটার সাহায্যে তারা কি থাকবে, জয়েন্ট থাকবে। ওই এনার্জি দিয়ে তারা জয়েন্ট থাকবে, ওই এনার্জির সাহায্যে তারা জয়েন্ট থাকবে। সেটাকে আমরা বলতেছি কি, কেমিক্যাল বন্ড। তাহলে কেমিক্যাল বন্ডের ডেফিনিশনে ইউ ক্যান মেনশন দিস, তুমি ইজিলি ইউ ক্যান সে দিস যে এটা হচ্ছে তার কেমিক্যাল বন্ড। বাট আরেকটা ডেফিনেশন, অ্যানাদার ওয়ার্ড তুমি বলতে পারো, in order to obtain electronic configuration of nearmost inert gas when two atoms exchange or share electron and join together, then it is called chemical bond. তখন এটাকে বলা হয় কেমিক্যাল বন্ড। আচ্ছা, এরপরে ডেফিনেশনটা কি বলতেছে দেখো তো, in order to obtain electronic configuration of nearmost inert gas, এইটা একটা ভাইটাল ব্যাপার, জানো? এইটাই হইতেছে গিয়া দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং। It is the main thing যে in order to obtain electronic configuration of nearmost inert gas, তোমরা কি জানো, বা তোমরা তো অবশ্যই জানো
যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করে। সোডিয়াম কি করে? সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করে। সোডিয়াম 1 ইলেকট্রন রিমুভ করে এবং সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করে। তো সোডিয়াম ঠিক 1 ইলেকট্রনই কেন রিমুভ করে? বলবো যে স্যার তার আউটার ছেড়ে 1 ইলেকট্রন আছে তাই। তার আউটার ছেড়ে 1 ইলেকট্রন আছে তাই সে 1 ইলেকট্রন রিমুভ করে। শুধু এটা স্যাটিসফ্যাক্টরি আনসার না, স্যাটিসফ্যাক্টরি আনসার এটা না। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, ইট হ্যাজ 11 ইলেকট্রন। তার থেকে সে 1 ইলেকট্রন ডোনেট করে, কারণ 1 ইলেকট্রন ডোনেট করলে নিয়নের ইলেকট্রন কত? 10। তাহলে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p6। নিয়নের কনফিগারেশন কি? 1s2 2s2 2p6। আর সোডিয়ামের 11 এর কনফিগারেশন কি? সোডিয়াম 11 এর 1s2 2s2 2p6 3s1। তাহলে সোডিয়াম 11 এর কনফিগারেশন এটা, নিয়নের কনফিগারেশন এটা। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক কিনা? এখন তুমি যদি বলো যে সোডিয়াম এর মতো হতে চায় তাই সে এমন করছে, একটা ইলেকট্রন রিমুভ করে, এটা কি ভুল বলা হবে? এটা কি আমরা ডিসএগ্রি করব যে সোডিয়াম আসলে ওর মতো হতে চাইছে বলে এরকম হয়েছে, একটা ইলেকট্রন ডোনেট করছে? আমরা অবশ্যই এটা এগ্রি করবো, তাই না? কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যে সোডিয়ামের কনফিগারেশন এটা, নিয়নের কনফিগারেশন এটা। সোডিয়াম কি করলো? সিএস থেকে ইলেকট্রনটা ডোনেট করলো। তো ডোনেট করলে তার কনফিগারেশনটা কার মতো হয়ে যায়? নিয়নের মতো। তাহলে আমরা বলতে পারি না যে সোডিয়াম আসলে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে কেন, কারণ সে নিয়নের মতো হতে চায়, ঠিক কিনা? Yes, sir. তাহলে এই কথাটা সত্য যে ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস, তো এটা করতে হলে তাকে কি করতে হয়? ওয়েন টু অ্যাটম, দুইটা অ্যাটম কি করে? ইলেকট্রন এক্সচেঞ্জ করে। তারা ইলেকট্রন কি করতে পারে? এক্সচেঞ্জ করতে পারে। এক্সচেঞ্জ করা মানে কি? একজন দিবে অন্যজন নিবে, একজন ডোনেট করবে অন্যজন অ্যাকসেপ্ট করবে। আর নয় আরেকটা করতে পারে কি? ইলেকট্রন শেয়ারও করতে পারে। একজন দিবে অন্যজন নিবে, এটাও হতে পারে, আবার ইভেন তারা শেয়ারও করতে পারে। এবং তারা কি করবে? ফাইনালি জয়েন করবে। এই জয়েনিংটাকে কি বলি আমরা? কেমিক্যাল বন্ড। আন্ডারস্টুড? তাহলে এই স্যার আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, তাহলে এই ডেফিনেশনটা অনেক বেশি হেল্পফুল ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং। এটা অনেক বেশি হেল্পফুল ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং, কারণ এই ডেফিনেশন থেকে তুমি অবজেক্টিভটা বুঝে যাচ্ছ যে একটা মানে অ্যাটমরা কেমিক্যাল বন্ড ফর্ম করে। অ্যাটমরা কেমিক্যাল বন্ড ফর্ম করতে গেলে তাদের হাতে অপশন হচ্ছে যে তারা ইলেকট্রন এক্সচেঞ্জ করে অথবা শেয়ার করে। এবং সেই এক্সচেঞ্জ বা শেয়ার করবে, কেন করবে, কতটা করবে, সেটা হচ্ছে যে তারা তাদের নিয়ারমোস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অবটেইন করার জন্য যা করতে হবে, ডোনেট করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, শেয়ার করতে হবে, অ্যাজ ইফ তারা যেন কোনো একটা ইনার্ট গ্যাসের কনফিগারেশন অ্যাচিভ করতে পারে। তাইলে এই ডেফিনেশন কিন্তু এই কারণে অনেক বেশি হেল্পফুল যে কেমিক্যাল বন্ড কিভাবে ফর্ম করে সেই আন্ডারস্ট্যান্ডিং এখানে আছে, কেন ফর্ম করে সেই আন্ডারস্ট্যান্ডিংটাও এখানে আছে, তাই না? কারা ফর্ম করে আছে আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? কারা ফর্ম করে, কেন ফর্ম করে, কিভাবে ফর্ম করে, সব অ্যান্সার এখানে আছে, ঠিক না? কেমিক্যাল বন্ড কারা ফর্ম করে, কিভাবে ফর্ম করে, এন্ড কেন ফর্ম করে, সব অ্যান্সার এখানে আছে, রাইট? জি স্যার। তাহলে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড? ইউ ক্যান মেনশন দিস, ইউ ক্যান মেনশন দিস। তাহলে কেমিক্যাল বন্ডের এটা হচ্ছে ডেফিনেশন, এটাও অলসো দা ডেফিনেশন অফ কেমিক্যাল বন্ড, রিমেম্বার। তাহলে উই হোপ আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড কি, তাই তো? আর আর্লিয়ার আমি তো বলেই দিয়েছি এটা হচ্ছে গিয়া অ্যাটমের সাথে অ্যাটমের অ্যাট্রাকশন, অ্যাটমের সাথে অ্যাটমের বন্ডিং। আচ্ছা, নাও তোমাদের সাথে যেটা শেয়ার করব তা হচ্ছে
ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রন, আর হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রন and valency. At first আসো ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল কি? ভ্যালেন্স শেল হচ্ছে the outer most energy level of an atom. The outermost energy level of an atom, the outermost energy level of an atom is called valence shell. The outermost energy level of an atom is called valence shell. For example, sodium 1s2 2s2 2p6 cs1, তাহলে সোডিয়ামের ভ্যালেন্স শেল হচ্ছে this is the valence shell of sodium. আচ্ছা, এরপরে আসো যে ফর এক্সাম্পল নাইট্রোজেন 7, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 cp3 cp3, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স শেল হচ্ছে this part. Suppose chlorine 17, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 cp5, তাহলে ক্লোরিনের ভ্যালেন্স শেল হচ্ছে this part. আচ্ছা, এবার আসো আর্গন 18 এ, যার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 and cp6, তাহলে এর ভ্যালেন্স শেল কোনটুকু? this. তাহলে বুঝতে পারছো ভ্যালেন্স শেল কি? তাহলে ভ্যালেন্স শেল কোনটা, মানে কোন শেলটা ভ্যালেন্স শেল হিসেবে কনসিডার হবে, কোন শেলটা ভ্যালেন্স শেল হিসেবে কনসিডার হবে? রিমেম্বার, কোন শেলটা ভ্যালেন্স শেল হিসেবে কনসিডার হবে? যেটা আউটার মোস্ট এনার্জি লেভেল, যেটা আউটার মোস্ট এনার্জি লেভেল। আন্ডারস্টুড? এটাতে থার্ড, এটাতে থার্ড। ও ও ও সরি সরি সরি, আই ডিড মিস্টেক। কি করছি আমি আল্লাহ, সাইকেল লিখেছি নাইট্রোজেন নিয়ে। নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3, তাই না? 1s2 2s2 2p3, এই। তাহলে সোডিয়ামের ভ্যালেন্স শেল, নাইট্রোজেনের ভ্যালেন্স শেল is this, chlorine valence shell is this, and argon valence shell is this. Understood? Yes, sir. আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স শেল এর আইডিয়া তোমাদের জন্য, যে আউটার মোস্ট এনার্জি লেভেলকে বলা হয় ভ্যালেন্স শেল। কিন্তু তোমাদেরকে একটা জিনিস না ইনফর্ম করতে পারা যাবে না, তা হচ্ছে এরকম, ধরো আয়রন 26, আয়রন 26, যার ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 cp6 3d6 4s2 3d6 আর কি 4s2। এখানে যদি বলা হয় ব্যালেন্স কি, তাহলে কিন্তু আমাকে বলতে হবে এইটা, এ হচ্ছে ব্যালেন্স শেল। যেমন একটু আগে তোমাদেরকে যে আইডিয়াটা দেওয়া হলো, সেই আইডিয়াটা যদি এক্সিকিউট করতা, তাহলে যদি ডিস্ট্রিবিউশন করতা যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 আর 4s2, আচ্ছা যদি তুমি আগের আইডিয়াটাকে এক্সিকিউট করতা, তাহলে বলতা যে এটা ব্যালেন্স শেল, ঠিক কিনা? তাহলে বলতা যে তোমার যে কনসেপ্ট যে আউটার মোস্ট এনার্জি লেভেল হচ্ছে ব্যালেন্স শেল, তাহলে বলতা এটা ব্যালেন্স শেল, ঠিক না? তাহলে বাট এখানে ব্যালেন্স শেল হচ্ছে গিয়ে 3d4s টুগেদার, 3d আর 4s এর একসাথে হচ্ছে গিয়ে ব্যালেন্স শেল। তার মানে হচ্ছে যে আসলে ব্যালেন্স শেল বলতে একটা শেলই হবে এমনটা না, এমনটা নাও হতে পারে। ফর এক্সাম্পল হেয়ার 3d আর 4s একসাথে হচ্ছে যে ব্যালেন্স শেল, 3d and 4s হচ্ছে গিয়ে ব্যালেন্স শেল। 3d 4s ব্যালেন্স শেল, অথচ 3s cp ইনক্লুড হয় নাই, তাই তো? 3d আর 4s কেন নেওয়া হইল? ওকে, তোমাদেরকে আবার সেই আইডিয়াতে ফিরে নেই যে এস ব্লক
S block, P block and D block element, তাই না? S ব্লকের টাইমে S, P ব্লকের টাইমে SP আর D ব্লকের টাইমে হলো SD, ঠিক আছে? S ব্লকের টাইমে কি থাকে? শুধু S। P ব্লকে কি থাকে? SP আর D ব্লকে কি থাকবে? SD। এরা হচ্ছে গিয়া ডিটারমিনিং ফ্যাক্টর। ডিটারমিনিং ফ্যাক্টর তার মানে হচ্ছে গিয়া S ব্লকের S এর ইলেকট্রন হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর অফ দা অ্যাটিটিউড অফ দা এলিমেন্ট। অর্থাৎ এলিমেন্টের সব ডিসিশন কে নিবে? S এর ইলেকট্রন। কে নিবে? S এর ইলেকট্রন। কিন্তু যেটা P ব্লকে আছে তার সব ডিসিশন কে নিবে? S আর P অরবিটাল। আর D ব্লকের এলিমেন্ট হলে তার সব ডিসিশন কে নিবে? S আর D অরবিটাল। তাহলে S আর SP তে কোনো সমস্যা হয়নি আমাদের, তাই না? S আর SP তে সমস্যা হয়নি কেন? বিকজ S হলে তো একটা অরবিটাল, কোনো সমস্যা নাই। S আর P হলেও সমস্যা হয় নাই বিকজ একই এনার্জি লেভেলে তারা ছিল। কিন্তু S আর D তে দেখা গেছে যে তারা ডিফারেন্ট এনার্জি লেভেলে, বাট কিপ ইট মাইন্ড S আর D টুগেদার হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর। S আর D টুগেদার ডিটারমিনিং ফ্যাক্টর। অর্থাৎ S আর D থেকে ডিসিশন আছে। কোথা থেকে ডিসিশন আছে? S আর D থেকে। আর ডিসিশন আসা সেলকে বলা হয় ভ্যালেন্স সেল। যেই সেল থেকে একটা এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক ডিসাইড হয়, একটা এলিমেন্টের কোন গ্রুপে থাকবে সেটা ডিসাইড হয়, ক্যারেক্টারিস্টিক ডিসাইড হয়, ওই সেলটা আসলে ব্যালেন্স সেল। ওই পার্টটা হচ্ছে কি ব্যালেন্স সেল। তো ব্যালেন্স সেল হচ্ছে একটা পার্ট, ইলেকট্রনিক কনফিগারেশনের একটা পার্ট হচ্ছে ব্যালেন্স সেল। তাহলে যারা ডি ব্লকের এলিমেন্ট, অর্থাৎ অ্যাটমিক নাম্বার কত থেকে কত? 21 থেকে 30, তোমাদের নলেজে 21 থেকে 30 যারা এলিমেন্ট আছে তাদের ব্যালেন্স সেল হিসেবে ব্যালেন্স সেল কি ধরতে হবে? S আর D, DS SD, DS SD, আন্ডারস্টুড? তাহলে ব্যালেন্স সেলের আইডিয়াটা কি হলো? আউটার মোস্ট এনার্জি লেভেলকে ব্যালেন্স সেল বলি, এটা ঠিক আছে 1 থেকে 20 পর্যন্ত, বা ডি ব্লক ছাড়া যারা আছে তাদের পর্যন্ত, ঠিক কিনা? কিন্তু আসল আইডিয়াটা কি? জেনুইন আইডিয়াটা কি? জেনুইন আইডিয়াটা হচ্ছে the part of the electronic configuration upon which all the characteristics of element depend, right? অথবা the part of the electronic configuration upon which the position of element is fixed, or position of element is dependent, ঠিক কিনা? তাহলে ব্যালেন্স সেলের আইডিয়াটা কি হচ্ছে? রিপ্লাই ব্যালেন্স সেল। তাহলে ম্যাক্সিমাম টাইমে এটা ব্যালেন্স সেল মানে হলো আউটার মোস্ট এনার্জি লেভেল। কিন্তু ইন অ্যাডিশন আমরা জেনে রাখলাম যে আসলে ব্যালেন্স সেলের আইডিয়াটা এরকম না। ব্যালেন্স সেলের আইডিয়াটা হচ্ছে পার্ট অফ ইলেকট্রনিক কনফিগারেশন, যার উপরে ওই এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে। এস হলে এস এর উপরে ডিপেন্ড করে, পি হলে এসপি এর উপর ডিপেন্ড করে, এবং সেটা আউটার সেলের হয়। কিন্তু ডি হইলে সেটা হচ্ছে পার্ট অফ ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ ডি এন্ড এস টুগেদার। রিমেম্বার দিস, ওকে? তাহলে ব্যালেন্স সেল কি? ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। এবার আসা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। the number of Yes. electron in the valence shell. হ্যাঁ বলো। হ্যাঁ, কথা আসতেছে না, বলো, চেষ্টা করো। দেখো, the number of electron in the valence shell, তার মানে কি ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্স সেল। ভ্যালেন্স সেলের আইডিয়াটা ডান, ভ্যালেন্স সেল কি সেটা তো ক্লিয়ার। এখন দেখো কত সিম্পল হয়ে গেল। এখন ভ্যালেন্স ইলেকট্রন কি? তাহলে the number of electron in the valence shell, the number of electron in the valence shell. For example, সোডিয়াম
1s2 2s2 2p6 cs1 তাহলে বলতে হবে ভ্যালেন্স ইলেকট্রন কত সোডিয়াম হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রন বলতে থাকো নাইট্রোজেন দিয়েছিলাম এরপরে না 1s2 2s2 2p3 1s2 2s2 2p3 নাইট্রোজেন দিয়েছিলাম ক্লোরিন 1s2 2s2 2p6 cs2 cp5 আর্গন দিয়েছিলাম 1s2 2s2 2p6 cs2 cp6 আর আয়রন দিয়েছিলাম 1s2 2s2 2p6 cs2 cp6 cd6 4s2 তবে অর্ডারে লিখলে কারেক্ট অর্ডারে লিখলে 4s2 3d6 তোমরা জানো এটা নিয়ে অনেক কথা হইছে যে একটা আছে কারেক্ট অর্ডার আর একটা আছে কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন এটা হলো কারেক্ট অর্ডার ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট যেটা সোডিয়াম এর ভ্যালেন্স ইলেকট্রন কত রিপ্লাই 1, হ্যাঁ নাইট্রোজেন 5, ক্লোরিন sir. 7, আর্গন 8, আয়রন cs1 এই যে 5 এই হলো 7 এই হলো 8 এইটাও 8 কিন্তু ডিফারেন্ট টাইপের 8 ঠিক না এটাও 8 এটাও 8 কিন্তু এই 8 একরকম এই 8 আবার আরেক রকম তাহলে ভ্যালেন্স ইলেকট্রন মেনটেন করতে পারবে না Yes, sir. Valence shell and valence electron. Valence shell, valence electron. You must can reply. Okay. Sir, yes, it is valence shell, and this is the idea of valence shell, and this is the idea of valence electron. I hope you could understand, huh? Okay, so it is done valence shell, it is done valence electron. এখন valency. One very important idea তা হচ্ছে valency. One very important topic তা হচ্ছে valency. Remember, huh? Valency কি? Valency টা হচ্ছে actually the ability of an atom to attach with another atom. Ability of an atom to attach with another atom. Valency টা হচ্ছে the ability of an atom to attach with another atom. একটা অ্যাটমের অ্যাবিলিটিটা the ability of an atom to attach with another atom. একটা অ্যাটমের আরেকটা অ্যাটমের সাথে অ্যাটাচ হওয়ার যে অ্যাবিলিটি সেটা হচ্ছে গিয়া ভ্যালেন্সি তা হচ্ছে ভ্যালেন্সি আর রিমেম্বার if valence electron is X then valency is equal to X or 8 minus X. Try to understand. হচ্ছে if valence electron is X, valence electron যদি কি হয় X হয়, for example valence electron কত পেয়েছিলা 1 5 7 8 8 etc. correct? তো বলা হচ্ছে যে যদি ভ্যালেন্স ইলেকট্রনকে আমরা x ধরি if valence electron is x then valency কি valency x তার মানে কি তার মানে হচ্ছে কি হতে পারে যে valency is equal to valence স্যার আপনি x এর পর কি লিখেছেন then x or no sir ভ্যালেন্সি x or পর কি লিখেছেন
H minus X। আচ্ছা, তাহলে ফলো করি আমরা, হ্যাঁ, যে ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু ভ্যালেন্সি ইলেকট্রন হতে পারে না? পারে, যদি X ধরো না, তাহলে ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু কি হতে পারে? ভ্যালেন্সি ইলেকট্রন at the same time valency is equal to H minus valence electron হতে পারে। তার মানে ভ্যালেন্সির কয়টা অপশন তোমার কাছে আছে? ভ্যালেন্সির একটা অপশন হচ্ছে যে ভ্যালেন্সি হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন যত ভ্যালেন্সি তত, এমন হতে পারে। ভ্যালেন্সি ইলেকট্রন কি যত ভ্যালেন্সিও কি তত। আবার এমন হতে পারে যে ভ্যালেন্সি হচ্ছে গিয়া ভ্যালেন্সি ইলেকট্রন যেটা, সেটা এইট থেকে মাইনাস করার পরে যা পাবো, এইট থেকে মাইনাস করার পরে যা পাবো, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে এখানে একটু ইয়ে করে দেই, এই কথাটা হলো উইদাউট ডি ব্লক এলিমেন্ট, তাদের জন্য অ্যাপ্লিকেবল উইদাউট ডি ব্লক। এতদিনে বুঝে গেছো না যে স্যার কোনগুলোতে ডি ব্লক বলতেছি? মানে 21 থেকে 30 ভিতরে, ঠিক না? 21 থেকে 30 এদের বাদ দিয়ে, 21 থেকে 30 এদেরকে কনসিডারেশনে নিচ্ছি না, হ্যাঁ? এদেরকে যদি কনসিডারেশনে না নেই, তাহলে ভ্যালেন্সির মানে কি দাঁড়ায়? যে ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু ভ্যালেন্সি ইলেকট্রন অথবা অর ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু H মাইনাস ভ্যালেন্সি ইলেকট্রন। এখন কোশ্চেন হচ্ছে যে কখন ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু ভ্যালেন্সি ইলেকট্রন, কখন ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু কখন ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু ভ্যালেন্সি ইলেকট্রন? যখন x এর ভ্যালু 1 2 3 4, যখন x এর ভ্যালু কি 1 2 3 4 হতে পারে না? x এর ভ্যালু 1 পারে তো, ভ্যালেন্স ইলেকট্রন 1 হতে পারে না? ভ্যালেন্স ইলেকট্রন 2 হতে পারে না? ভ্যালেন্স ইলেকট্রন 3 হতে পারে না? ভ্যালেন্স ইলেকট্রন 4 হতে পারে না? আচ্ছা, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 1 হইলে ভ্যালেন্সি কত? 1। ভ্যালেন্স ইলেকট্রন 2 হলে ভ্যালেন্সি 2। ভ্যালেন্সি ইলেকট্রন 3 হইলে ভ্যালেন্সিও 3। ভ্যালেন্স ইলেকট্রন 4 হইলে ভ্যালেন্সিও 4। কিন্তু এই ফর্মুলা কখন? H মাইনাস X এর ফর্মুলা কখন? যখন X এর ভ্যালু 5 6 7 আর 8। X এর ভ্যালু আবার কি হইতে পারে? 5 6 7 8। তাহলে X এর ভ্যালু যদি 5 হয়, মানে ভ্যালেন্স ইলেকট্রন যদি 5 হয়, তখন ভ্যালেন্সি কত বলো তো? যদি X এর ভ্যালু 5 3 আর যদি 6 হয় 2 2, যদি 7 হয় 2 1 1, আর যদি 8 হয় 0 0, তাহলে 0। মানে যদি কারো ভ্যালেন্স ইলেকট্রন 8 হয়, তাহলে তার ভ্যালেন্সি কত? 0। ভ্যালেন্স ইলেকট্রন 8 হলে ভ্যালেন্সি কত? 0। তাহলে 8 ইলেকট্রন ভ্যালেন্সিতে থাকে। আমি তো বলেছি ডি ব্লক বাদ দেওয়া, ডি ব্লককে বাদ দিব, ঠিক আছে? ডি ব্লক ধরবো না। ডি ব্লক বাদ দিলে 8 ইলেকট্রন ভ্যালেন্সিতে থাকে কাদের? যারা কিনা ইনার্ট গ্যাস, ঠিক কিনা? ঠিক না? যারা ইনার্ট গ্যাস। আচ্ছা, যারা ইনার্ট গ্যাস, তাহলে তাদের ভ্যালেন্সি কত হয়ে গেল? 0। ইনার্ট গ্যাসের ভ্যালেন্সি কত? 0। তাহলে আমাদের মনে থাকবে যে কাদের ভ্যালেন্সি 0? টেল মি, ভ্যালেন্সি তাহলে 0 কোন গ্রুপের? ইনার্ট গ্যাসের, না? ভ্যালেন্সি 0 কোন গ্রুপের? ইনার্ট গ্যাসের। তাহলে ইনার্ট গ্যাসের ভ্যালেন্সি যদি 0 হয়, আমি কি বলেছিলাম? দ্য অ্যাবিলিটি অফ অ্যান অ্যাটম টু অ্যাটাচ উইথ অ্যানাদার অ্যাটম। তাইলে ইনার্ট গ্যাসের অ্যাবিলিটি কত? 0। তার মানে 0 বলেই সে আর কারোর সাথে অ্যাড হয় না। দেখছো সব এক জায়গায় চলে আসতেছে না? তার ভ্যালেন্সি 0 কেন সেটা বুঝতে পারলাম। আর ভ্যালেন্সি 0, আর আমরা বলেছি ভ্যালেন্সি হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি যদি 0 হয়, তাহলে সে তার সাথে অ্যাড হবে? অ্যাটাচ হবে না। তাহলে এটার কারণ বোঝা গেল না যে কেন ইনার্ট গ্যাসটা আরেকজনের সাথে অ্যাড হয় না, কেন ইনার্ট গ্যাসটা একটা আরেকজনের সাথে অ্যাড হয় না, সেই আনসারটা তো চলে আসতো, রাইট? ওকে, তাহলে কোন এলিমেন্টের ভ্যালেন্সি ইলেকট্রন ইকুয়াল কখন হয়? যদি ভ্যালেন্সি ইলেকট্রন কয়টা হয়? 1 2 3 4। আর যদি 5 6 7 8 হয়, তাহলে ফর্মুলা কি? H মাইনাস X। তাহলে ফর্মুলা দুইটা, একটা হলো X আর একটা হচ্ছে H মাইনাস X। কখন X আর কখন H মাইনাস X?
ক্লিয়ার করতে পারবে না? Yes, sir. ওকে, ফাইন। তোমার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, আর হচ্ছে পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম। পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম। তো এখানে হিলিয়ামটা হচ্ছে 0, নিয়ন হলো 0, আর আর্গন হলো 0, তাই না? Yes, sir. তাহলে দেখো, হিলিয়াম হলো ইনার্ট গ্যাস 0, নিয়ন ইনার্ট গ্যাস 0, আর এদিক থেকে আর্গন হচ্ছে ইনার্ট গ্যাস, এটাও 0। তারপরে হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1, লিথিয়ামের ভ্যালেন্সি এদিক থেকে আবার 1, বেরিলিয়াম 2, বোরন 3, কার্বন 4, নাইট্রোজেন 3, অক্সিজেন 2, ফ্লোরিন 1, সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, সিলিকন 4, ফসফরাস আবার 3, সালফার 2, ফ্লোরিন 1, পটাশিয়াম আবার 1, আর ক্যালসিয়াম হচ্ছে 2। এগুলো হচ্ছে তাদের নর্মাল ভ্যালেন্সি। এগুলো হচ্ছে নর্মাল ভ্যালেন্সি। তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্সি, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 ইলেকট্রন, ভ্যালেন্সি 1, লিথিয়ামের ভ্যালেন্সি 1 ইলেকট্রন, ভ্যালেন্সি 1, বেরিলিয়ামের ভ্যালেন্সি 2, বোরনের 3 ইলেকট্রন, 3 ভ্যালেন্সি, কার্বনের 4 ভ্যালেন্সি। ঠিক কার্বনের পরে নাইট্রোজেন। তাহলে এগুলো সব কি এক্স এর ভ্যালু, তাই না? 1 2 3 4 হলো এক্স এর ভ্যালু। তারপরে হচ্ছে আবার 3 2 1 হয়ে যায়, ঠিক না? নাইট্রোজেনের 5 ইলেকট্রন, ভ্যালেন্সি 3, 6 ইলেকট্রন, ভ্যালেন্সি 2, 7 ইলেকট্রন, ভ্যালেন্সি 1, এটা 0। আবার সোডিয়াম দিয়ে স্টার্ট হলে সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, সিলিকনে যায় 4। ঠিক আবার কি হয়, 5 না হয়ে 3, 6 না হয়ে 2, 7 না হয়ে 1, আবার একটা 0 চলে আসে। 0 পরে 1 দিয়ে শুরু, ঠিক না? 0 পরে 1 2 3 4 3 2 1, 1 2 3 4 3 2 1, ঠিক কি না? Yes, sir. তার মানে 0 পরে, মানে প্রথমটা হাইড্রোজেন 1, তারপর একটা 0, 0 পরে 1 2 3 4 3 2 1, আবার 0, 0 পরে 1 2 3 4 3 2 1, আবার 0 1 2, তারপরে যদি আমরা রেগুলার এলিমেন্টে যাই জি ব্লকে বাদ দিয়ে, তাহলে আবার দেখতাম 3 4 5, ইয়েস 3 4, আবার হচ্ছে গিয়া 4 4 যাওয়ার পরে আবার 3 2 1 0, ঠিক না? তাহলে এগুলো হচ্ছে গিয়া তোমার ভ্যালেন্সি। এই হচ্ছে ভ্যালেন্সি। 20টা এলিমেন্টের ভ্যালেন্সি জানাটা হচ্ছে কম্পালসারি। 20 এলিমেন্টের ভ্যালেন্সি জানাটা হচ্ছে কম্পালসারি। আচ্ছা, এবার একটু জেনে রাখো, হাইড্রোজেন এই যে ভ্যালেন্সি, এটা ফিক্সড। হাইড্রোজেনের ভ্যালেন্সিটা কি ফিক্সড। এই এটা তো 0, এটা ফিক্সড। লিথিয়ামের যেটা আছে এটাও ফিক্সড, বেরিলিয়ামের যেটা আছে এটাও ফিক্সড, বোরনের যেটা আছে এটাও ফিক্সড। কার্বনের না আমরা চেঞ্জ হতে দেখবো, 2 আছে 4 আছে। কার্বন কি দেখবো? 2 দেখবো, 4 দেখবো। কার্বন কি দেখবো? 2 4. আচ্ছা, নাইট্রোজেন ফিক্সড, অক্সিজেন ফিক্সড, ক্লোরিন ফিক্সড, এটা তো 0, 0 মানে ফিক্সড। আচ্ছা, সোডিয়াম ফিক্সড, ম্যাগনেসিয়াম ফিক্সড, অ্যালুমিনিয়াম ফিক্সড,
সিলিকন 6, ফসফরাস 3, 5, সালফার 2, 4, 6, ক্লোরিন 6, আর্গন 0, 0, 6, পটাশিয়াম 6, ক্যালসিয়াম 6। তাহলে আমার মনে হয় তোমরা শুধু কষ্ট করে জানলেই হচ্ছে যে মাঝখানে 1 থেকে 20 ভিতরে 1 থেকে 20 ভিতরে কার্বন 2, 4, ফসফরাসকে 3, 5 আর সালফারকে 2, 4 দেখবা, 2, 4, 6 দেখবা। এই টাইপের ভ্যালেন্সিকে কি বলে জানো? ভ্যারিয়েবল ভ্যালেন্সি। এই টাইপের ভ্যালেন্সিকে কি বলে? ভ্যারিয়েবল ভ্যালেন্সি। এটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি। এটা হচ্ছে কি, এটা তার মানে একটা এলিমেন্টেরই ডিফারেন্ট ভ্যালেন্সি, এই টাইপটাকে বলা হয় ভ্যারিয়েবল ভ্যালেন্সি। এটা হচ্ছে কি ভ্যারিয়েবল ভ্যালেন্সি, ভ্যারিয়েবল ভ্যালেন্সি। হ্যাঁ, ঠিক আছে তো? এখন কেন ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে সেটা আমরা ডিসকাস করব। তাহলে 1 থেকে 20 ভ্যালেন্সি এটা। হ্যাঁ, 1 থেকে 20 এলিমেন্টের ভ্যালেন্সি, 1 থেকে 20 এলিমেন্টের এই হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সির বেনিফিটটা কোথায়? যেমন তুমি জেনে গেছো যে নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1। নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 এন্ড হাইড্রোজেনের ভ্যালেন্সি 1। তাহলে পরে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যে মলিকিউলটা হবে সেই মলিকিউলের মলিকুলার ফর্মুলা হবে NH3, ঠিক কিনা? তুমি জেনে গেছো যে অক্সিজেনের ভ্যালেন্সি 2, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাহলে এদের মলিকুলার ফর্মুলা কি? H2O। তুমি সাপোজ জেনেছো যে কার্বন 4 আর হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে কার্বন আর হাইড্রোজেন মিলে হয় CH4 মানে মিথেন। তার মানে এই যে মলিকুলার ফর্মুলাটা নাইট্রোজেনে 1 আর স্যার হাইড্রোজেন একটা 3 কেন? কোয়েশ্চেন আছে। হলো স্যার এখানে কার্বনের ভ্যালেন্সি 4 আর হাইড্রোজেনের 1, তো স্যার এখানে 4টা আগে বসেনি কেন, মানে কার্বনের পরে কেন বসেনি? এখানে হাইড্রোজেনের পরে যে বসেছে। হ্যাঁ, তাই তো মানে এটা হলো কি, এটা ভ্যালেন্সি বসাওনি তুমি, তুমি কিন্তু এটা ভ্যালেন্সি বসাওনি। তুমি কি বসাইছো আমি বলি। তুমি বুঝাচ্ছ যে নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, তারপরে নাইট্রোজেন 3টা হাত। তাহলে নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনকে ধরতে পারবে? 3টা হাইড্রোজেন। তাহলে একটা নাইট্রোজেন আসলে, একটা নাইট্রোজেনের আসলে এই ধরো নাইট্রোজেন, তার কয়টা হাত? নাইট্রোজেন একটা নাইট্রোজেন কিন্তু তার 3টা হাত, তাহলে সে কয়টা হাইড্রোজেনকে ধরতে পারবে? 3টা। এই কারণেই এটা NH3। সুতরাং এই মানে ভ্যালেন্সিটা H3 মানে H এর ভ্যালেন্সি 3 এমন না। H3 মানে হাইড্রোজেনের নাম্বার হচ্ছে 3টা, একটা নাইট্রোজেন এগেইনস্টে হাইড্রোজেন 3টা, এটা বোঝাচ্ছে। এখানে আবার অক্সিজেন যার ভ্যালেন্সি 2, তার মানে অক্সিজেনের কয়টা হাত? আর হাইড্রোজেনের একটা হাত, তাহলে একটা অক্সিজেন কয়টাকে ধরতে পারবে? এখানে কার্বন কয়টা হাত? 4টা, তাহলে হাইড্রোজেনের একটা হাত, তাহলে সে কয়টা হাইড্রোজেনকে ধরতে পারবে? এইটা বুঝাচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে এটা বুঝাচ্ছে যে নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তার মানে একটা নাইট্রোজেন হলে 3টা হাইড্রোজেন থাকবে, একটা অক্সিজেন হলে তার সাথে 2টা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? তার সমান হতে গেলে একটা কার্বন থাকলে 4টা হাইড্রোজেন থাকবে। আচ্ছা, সাপোজ তোমাকে আমি দিলাম যে বললাম যে কার্বন 4 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2, কার্বনের 4, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে কার্বন যদি 4 হয় আর অক্সিজেনের ভ্যালেন্সি যদি 2 হয়, তাহলে একটা কার্বন হইলে কয়টা অক্সিজেন আসতে পারবে? এবং কি করবে তারা? কার্বন ডাই অক্সাইড, ঠিক না? তাহলে একটা যদি হয় হচ্ছে কার্বন আর কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4 আর অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, কার্বনের সমান হওয়ার জন্য তার কয়টা লাগবে?
2 ঠিক কি না? জি স্যার। আচ্ছা, সাপোজ তোমাকে বললাম যে নাইট্রোজেন হলো, আচ্ছা তোমাকে বলা হলো বোরন হলো 3 আর অক্সিজেন হলো 2, বোরন হলো 3 অক্সিজেন হইল 2, তাহলে আমাকে বলো তো যে বোরন আর অক্সিজেনের মলিকুলার ফর্মুলা কি হবে? দেখি পারো কিনা। বোরন আর অক্সিজেনের মধ্যে মলিকুলার ফর্মুলা কি হবে বলো তো? পারো কিনা দেখি। B2O3. B2O3, কারণ এটা 2 মাল্টিপ্লাই, এটা 3 মাল্টিপ্লাই। ভেরি গুড, B2O3 এটি তো হওয়ার কথা তাই না? B2O3, তো ইউ ডিড ইট। তো এখন আসো যে ভ্যালেন্সিটাকে আমরা একটা টাইপকে বলি যে অ্যাক্টিভ ভ্যালেন্সি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি, আরেকটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি। এটা একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, অ্যাক্টিভ ভ্যালেন্সি আর হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি, এর মানে কি? অ্যাক্টিভ ভ্যালেন্সি এন্ড ল্যাটেন্ট ভ্যালেন্সি, অর্থাৎ তোমার কাছে অনেক সময় এই এমসিকিউ তে দিবে, ফর এক্সাম্পল আমি এমসিকিউ আগে ক্রিয়েট করি, হোয়াট ইজ দা latent valency of phosphorus in phosphorus trichloride? What is the latent valency of phosphorus in phosphorus trichloride? Option A, it is 0. Option B, it is 2. Option C, it is 3. Option D, it is 5. এরকম দিবে যে হোয়াট ইজ দ্য ল্যাটেন্ট ভ্যালেন্সি অফ ফসফরাস ইন ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাসের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত এখানে? তো তুমি কি করে ডিটারমিন করবা এটা? তাহলে তোমার দেখতে হবে যে ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে ফসফরাসের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? ফসফরাসের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? রিমেম্বার, ফসফরাসের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? শোনো, ভ্যালেন্সি মানে কার কত সেটা তোমার কি হয় জানো? মানে একটা মলিকুলের মধ্যে কোনো একটা তোমার জানা থাকবে ফর শিওর, কোনো একটা তুমি খুব শিওর থাকবা, বা এটা ফিক্স। এটা কি ফিক্স? এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ভ্যালেন্সি 1, এটা ফিক্স। ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1, যেটা তুমি জেনে গেছো যে ক্লোরিনের ভ্যালেন্সি 1 এন্ড এটা ফিক্স, ঠিক না? ক্লোরিনের ভ্যালেন্সি 1 এন্ড এটা কি ফিক্স, জেনে গেছো না? জেনে গেছো। তাহলে তুমি 3টা ক্লোরিন আছে, তাহলে পরে ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, আছে 3টা ক্লোরিন, 3 ক্লোরিন, তাহলে ফসফরাসের ভ্যালেন্সি কত? 3. না, কারণ হচ্ছে যে ফসফরাসের অ্যাবিলিটি হচ্ছে ফসফরাস 3টা ক্লোরিনকে ধরতে পারে, আর তো আমাদের অলরেডি জানা আছে যে ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে 3টা ক্লোরিন মিলে ফসফরাসকে কভার করতেছে, তাহলে ফসফরাস কত? 3। আচ্ছা, তাহলে ফসফরাসের ভ্যালেন্সি 3, এখানে ফসফরাসের অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে 3, তাহলে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? তো ল্যাটেন্ট ভ্যালেন্সি কিভাবে জানবা জানো? ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে গিয়া ম্যাক্সিমাম ভ্যালেন্সি মাইনাস হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি। ফর্মুলাটা কি? ম্যাক্সিমাম ভ্যালেন্সি মাইনাস হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি। তাহলে কার ল্যাটেন্ট ভ্যালেন্সি চাইছে? ফসফরাসের। কার চাইছে? ফসফরাসের। কারটা চাইছে? ফসফরাসের। ফসফরাসের ভ্যালেন্সি কত তোমার জানা আছে তো? 3 আর 5 জানাই দিছি না আমি? 3, 5। তাহলে ফসফরাসের হচ্ছে 3 and 5, 3 and 5, তাহলে ফসফরাসের ম্যাক্সিমাম কত? 5, আর অ্যাক্টিভ আছে কত? 3, মাইনাস করলে কত আছে? 2, তাহলে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? 2. তাহলে ল্যাটেন্ট ভ্যালেন্সি 2, ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে 2। বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তা না করে আমি যদি বলতাম যে ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে বলতাম যে ফসফরাসের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, কোনটা আনসার হইতো তাহলে?
বলো তো 0. তাহলে 0 হইতো, তাহলে কি হইতো 0 হইতো, রাইট না? যে তার ল্যাটিন ভ্যালেন্সি 0, তার মানে ল্যাটিন ভ্যালেন্সি কি করে বের করবা? খুব সিম্পল অপশন, ঠিক না? ল্যাটিন ভ্যালেন্সি খুব সিম্পল কাজ, তা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালেন্সি থেকে অ্যাক্টিভ ভ্যালেন্সি ক্যান্সেল করবা, সাবট্রাক্ট করবা, ম্যাক্সিমাম ভ্যালেন্সি থেকে অ্যাক্টিভ ভ্যালেন্সিকে মাইনাস করে দিবা, তাইলেই হয়ে যাবে ল্যাটিন ভ্যালেন্সি। গট ইট? জি স্যার। Yes, sir. ওকে, সো ইট ইজ ডান ফর টুডে। আজকের জন্য এতটুকুই। হ্যাঁ, আমরা কেমিক্যাল বন্ডের আইডিয়া পেলাম, ভ্যালেন্সির একটা স্পেশালি ভ্যালেন্সির আইডিয়া পেলাম, এন্ড এক্সারসাইজ করো। হ্যাঁ।